আমরা জানি যে পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা আত্মকেন্দ্রিক করে সৃষ্টি করেন নাই। আর যত মাখলুক পৃথিবীতে আছে বলা চলে জিন আর মানুষ ছাড়া সব আত্মকেন্দ্রিক। মাছ ডিম প্রসব করার পরে তার পেটের ভিতর থেকে এক পর্যায়ে মাছ ডিম ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে এই ডিম থেকে কয়টা বাচ্চা হলো? এই বাচ্চাগুলো আদৌ বেঁচে থাকলো কি? মায়ের পেট থেকে বের হওয়া ওই মা মাছ তার বাচ্চাগুলো কয়টা বড় হলো, কয়টা মানুষ খাইলো, এ নিয়ে কোনো চিন্তা করে? এই জন্য বাংলায় একটি প্রবাদ আছে, মাছের মায়ের পুত্র শোক। মানে ঘোড়ার ডিম টাইপের প্রবাদ আর কি। ঘোড়ার ডিম এটাও কিন্তু একটা প্রবাদ। ঘোড়ার কোনো ডিম হয়? মানে কিচ্ছু না। মাছের মায়ের পুত্র শোক এর মানে অসম্ভব। মাছ ডিম ছেড়ে দেয়, তার সন্তান নিয়ে সে ভাবে না। আমার ভাইয়েরা, দুনিয়ার প্রায় সব মাখলুক এরকম আত্মকেন্দ্রিক। তারা নিজেরাই বড় হয়, নিজেরাই খায়। এই যে মুরগি ডিম দেয়, তার ডিম থেকে বাচ্চা হয়। ওই বাচ্চা কোথায় হলো, কই থাকলো, এই নিয়ে ডিম দিয়েছে যে মুরগির, সে মুরগির কোনো মাথা ব্যথা নাই। মুরগিও যে জন্ম নিছে, সে বড় হয়েছে, কোন ডিম আমার জন্মটা হলো, ওই ডিমটা কোন মুরগি দিল, ওই ডিম দেয়া মুরগি তো আমার মা জানি কই আছে, এ নিয়ে মুরগির বাচ্চাও ভাবে না। সবাই হলো আত্মকেন্দ্রিক। কিন্তু একমাত্র মানুষ, যাদেরকে আল্লাহ অন্যের জন্য বানাইছে। এই ওয়াজ আমি জানি না, কারো কারো কাছে নতুন মনে হতে পারে, আর জানা থাকলে তো ভালোই। আপনাকে আপনার জন্য বানায় নাই, আপনাকে বানাইছে অন্যের জন্য। এটা আল্লাহর কোরআনের বক্তব্য, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, তোমরা হলা সৃষ্টির মাঝে সেরা মাখলুক, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানানো হয়েছে। উখরিজাত লিন্নাস, অন্য মানুষের জন্য তোমাকে আমি বানাইছি। তুমি একা একা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখো না, একা একা জান্নাতে যাওয়া যায় না। ও আনফুসাকুম, যারা পারেন তারা পরের অংশ পড়ে আলান নিজেরা নিজেরা। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে একা বাঁচবা না, সিস্টেম নাই। তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজন অন্যকেও বাঁচাও, এটা তোমার দায়িত্ব। জানি না কোন কবি বাংলায় লিখেছেন, তবে কথাটা কোরআনের এই আয়াতেরই ভবানুবাদ। ভাবার্থ, আপনাকে লয়ে বিব্রত রহিতে আসিনি কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আপনার কাছে ভিক্ষুক ভিক্ষা চাইল, আর আপনি মনে মনে ভাবলেন সারাদিন কষ্ট করে টাকা আমি কামাইছি, টাকাটা আমার, তোমারে ভিক্ষা কেন দেব, শরমিয়া দেব না। তাহলে আপনি কি পরের জন্য না নিজের জন্য? আত্মকেন্দ্রিক, স্বার্থপর। রাস্তায় পড়ে আছে অসুস্থ রোগী, আপনার সুযোগ ছিল সেবা করার, তাকে একটু পড়ে গেছে কাইত হইয়া, আপনি তাকে ধরে একটু তুলে দিতে পারতেন, ধরে একটু হাসপাতাল নিতে পারতেন, একটু সেবা শুশ্রূষা করার সুযোগ ছিল। কিন্তু কে কাইত হয়ে পড়লো, কে পানিতে ডুবে মরলো, কার বাড়িতে আগুন লাগলো, তা নিয়ে আপনার কোনো মাথা ব্যথাই নাই। আপনি আপনার কাজে চলে গেলেন, পরের জন্য হলো না আত্মকেন্দ্রিক হলেন। এই যে আপনি স্বার্থপর হলেন, এটা আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যের সাথে একবারে সাংঘর্ষিক হলো। এজন্য হাসরের ময়দানে আল্লাহ আপনাকে বলবে, তুমি আমার কাছে কিছুই পাবে না, কারণ তোমারে যে জন্য বানাইছি তুমি সে দায়িত্ব পালন করো নাই। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই, যবে সিনুরোগে অজ্ঞান,
বলিবে মানুষ, হে প্রভু করতার, আমরা কেমনি লইব তোমার পরিচর্যার ভার। বলিবে মানুষ, বলিবেন খোদা, দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেতায় পাইতে মরে। ছোটকালে কবিতা পড়ছিলাম, সম্ভবত ক্লাস 4-5-এ। এই কবিতা পড়ে মনে করেছি কবিরা তো ভাবুক, তারা তো কত কিছুই বলে, হয়তো কোনো কবি লিখেছে। হাসরের দিন বুঝি আল্লাহ বলবে যে আমার সেবা কেন করো নাই। কিন্তু যখন কামিলে বুখারী খতম করতে শুরু করলাম, আমাদের সময় বুখারী খতম হতো, এখনো কোনো কোনো মাদ্রাসায় হয়। বুখারী কমপ্লিট করতে গিয়ে যখন হাদিস সব একটা একটা পড়া শুরু করলাম, তখন দেখলাম যে এটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহর কথাই। এটা কবির কথা না, কবি জাস্ট অনুবাদ করছে কবিতা। আপনাকে আপনার জন্য বানানো হয় নাই, আপনি স্বার্থপর হবেন না, আত্মকেন্দ্রিক হবেন না। হাসরের দিন আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন, খাবার চেয়েছিলাম, খাবার আমাকে দেও নাই, আজকে আমার কাছে জান্নাত কেন চাও? আপনি আশ্চর্য হয়ে বলবেন, আল্লাহ তুমি আবার কবে খাবার চাইলে? তোমার মতো মহান সত্তাকে আমি খাবার কেমনে দিব, আমি তো বুঝি না। আল্লাহ বলবেন, ওই যে ফকির তোমার কাছে খাবার চেয়েছিল, ওই দরিদ্র ফকিরের হাতে দিলে আমি আল্লাহকে দেয়া হতো। সব তুমি একা খাইছো, পকেটে জমাইছো, তুমি কৃপণ, তুমি বখিল, সরো তুমি আমার সামনে। আমি অসুস্থ ছিলাম, আমাকে সেবা করো নাই। মানুষ বলবে, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা তখন বলবেন, ওই গরিব অসুস্থ মানুষ, ওষুধ কেনার টাকা ছিল না, ওই অসহায় মানুষ সেবা করার মতো কেউ ছিল না। যদি তুমি তাকে টাকা দিতে, তার সেবা করতে, তাহলে আমি আল্লাহর সেবা করাই হতো। আমি ভূমিকায় এই কথাগুলো বলে আমার মূল আলোচনায় এবার যাব। যে কথাগুলো এতক্ষণ বললাম, এই কথাগুলো দ্বারা প্রমাণ হয় যে অন্যের হক আমাদের উপরে আছে না নাই। আমরা ব্যক্তি কেন্দ্রিক না। এই জন্য মানুষকে আল্লাহর খলিফা বলা হয়। আল্লাহ যেমন ব্যক্তি কেন্দ্রিক নাম, আল্লাহ যেমন স্বার্থপর নাম, আল্লাহর চরিত্র তার খলিফার মাঝে প্রতিফলিত হওয়া লাগবে। কোরআন মাজিদ আল্লাহ এই অর্ডার করেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। কার রঙে রঙিন হইতে বলছে? আল্লাহর রঙে। আল্লাহর রঙের সে সেরা রং নাই। তো আল্লাহর রং কি সাদা না কালো, নীল না হলুদ? আসলে রং বলতে এখানে সাধারণ রং বোঝানো হয় নাই, বোঝানো হয়েছে আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহ যেমন মাখলুকের প্রতি দয়াদ্র, দয়াশীল, ক্ষমাশীল, ভালোবাসাওয়ালা, আল্লাহ যেমন মাখলুকের জন্য পাগল পাড়া, তাদেরকে জান্নাতমুখী করতে চান, নবী রাসূল পাঠান, কিতাব পাঠান, তাদের উপর দয়া করেন, তাদের ভুল ক্ষমা করেন, তাদের রিজিক দেন, তাদের খাবার দেন, তাদের প্রয়োজন পূর্ণ করেন। ও আমার খলিফারা, তোমরা অন্য মানুষের সাথে সমান আচরণ করো, তাহলে রেজাল্টটা কি হবে? এবার প্রিয় নবীজি বলছেন, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। যারা দুনিয়ায় রহমতের আচরণ করে, ভালোবাসার আচরণ করে, অন্যের হক আদায় করে, অন্যের প্রতি দয়া দেখায়, আকাশের মালিক তাদের উপর রহমওয়ালা হয়ে যান। আমরা তো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, এগুলো করতে হবে, এগুলো ইবাদত, এগুলো আল্লাহর অর্ডার, এগুলো করতেই হবে। তবে ভুলে গেলে চলবে না, আমাদের উপরে শুধু আল্লাহর হক, শুধু আল্লাহর হক। এখানে শেষ না,
বরং মানুষের হক আমাদের সাথে আছে। তাই হক দুই প্রকার, একটা হাক্কুল্লাহ আর একটা হাক্কুল ইবাদ। দুইটা আদায় করেই জান্নাত পাওয়া লাগবে। নামাজ, রোজা, হজ, যাকাত হাক্কুল্লাহ, এগুলো আল্লাহর হক। এবার সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, প্রতিবেশীর প্রতি, স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি, মায়ের প্রতি, বাবার প্রতি, রাষ্ট্র সব মানুষ যারা আছে ডানে বামে তাদের প্রতি হক আছে। এটাকে হাক্কুল ইবাদ বলে। শুধু আল্লাহরটা করবেন, মানুষেরটা করবেন না। হাশরের ময়দানে আল্লাহ বলবে সর, তুই কিচ্ছু পাবি না, কারণ উখরিজাত লিন-নাস, আমি তোকে মানুষের জন্য বানাইছিলাম। শুধু আল্লাহর ইবাদত করে একা একা যদি নামাজ রোজা করে জান্নাতে যাওয়া যেত, তাহলে আল্লাহর নবীরা মাইর খাইলেন কেন? ব্যক্তিগত চারিত্রিক কারণে ওনারা কেউ মাইর খান নাই। এই যে মানুষ ওনাদেরকে পাথর মারলো, মানুষ জেলে নিল, নবীদেরকে আগুনে ফেললো, নবীদেরকে করাত দিয়া দুই টুকরা করলো, এজন্য কোন নবীর ব্যক্তিগত অপরাধ ছিল নাকি? কোন নবী কি সাদাবাজি করছে যে সাদা সাইতে যাইয়া মাইর খাইছে? কোন নবী কি মানুষের জমি দখল করছে? কারোর সাথে ব্যবসায় দুই নাম্বারি কইরা ধরা খাইছে আর পার্টনার ওর ফিরাইছে, এমন কোন ঘটনা নবীর জীবনে ঘটছে? কারোর সাথে মিথ্যা বলে ধোঁকাবাজি করে পরবর্তীতে অপরাধী প্রমাণ হওয়াতে মারছে, এমন কোন ঘটনা আদৌ কি ঘটেছে? নবীরা মাসুম, নিষ্পাপ, নিষ্কলুষ, কিন্তু মাইর খাইল কেন? মারলো কেন নবীদেরকে? নবী আদম এবং সুলাইমান আলাইহিস সালাম ব্যতীত মাইর খায় নাই এমন নবী আর একজনও নাই। আর এই মাইর খাওয়ার পিছনে শুধু একটা কারণ, অনলি ওয়ান কজ, অনলি ওয়ান রিজন, শুধু একটা কারণ, সেটা হলো ওরা অন্যের কল্যাণ করতে গেছে। অন্যরে বলছে ভাই জান্নাতের পথে আসো, ভাই কালেমাটা পড়ো, ভাই আল্লাহর সাথে শরীক করো না। এই যখনই দাওয়াত দিতে গেছে, ওই যুগের জালেমরা নবীদের সাথে কন্ট্রাডিকশন তৈরি করেছে। আবার বন্ধু, নবী যখন দাওয়াত দিতে গেলেন, তোমরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে সফল হয়ে যাবে। নবীর দাওয়াত শুনে যখন লোকজন খেপে গেল, তখন নবী যদি বলতেন মনে মনে, আমি তো আর শিরিক করি না, আমি তো নামাজ রোজা করি, আমার জান্নাত ঠেকায় কে? এই লোকেরা নামাজ পড়লে পড়ুক, নামাজ না পড়লে নাই, তারা শিরিক করুক, কুফরি করুক, আমার কি আসে যায়? তাদেরকে আর দাওয়াত দেব না, একা একা নামাজ রোজা করে আমি জান্নাত পেয়ে যাব, এই চিন্তা করে যদি ঘরে বসে থাকতেন, এলাকার লোকেরা তো নবীকে মারার কোনো কথা ছিল না। এই যে নবীদেরকে মারলো, জেলে দিল, এর পিছনে কারণ তো শুধু একটা, ওরা মানুষের কাছে দাওয়াত নিয়ে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তখন তিনি নবুয়ত পেলেন। বয়স যখন 43, প্রকাশ্যে দাওয়াতের অর্ডার প্রাপ্ত হলেন। আর 43 বছর বয়সে যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া ইলাহা নাই, তখনই আপন চাচা পাথর মারল। আচ্ছা, যদি নবী মানুষকে দিনের দাওয়াত না দিতেন, এই 43 বছরে তারা যেমন পাথর মারে নাই, দাওয়াত না দিলে তখনও আর মারত না। তাহলে পাথর খাওয়া শুরু সেদিন, মানুষকে দাওয়াত দিতে গেলেন সেদিন। কথা কিন্তু বুঝেন? যে মানুষগুলো প্রিয় নবীকে পাথর মারলো আপন চাচা সহ, ওই মানুষগুলো নবীর নাম দিয়েছিল আল আমিন। প্রিয় নবীজিকে তারা নাম ধরে ডাকতো না, মুহাম্মদ নামটা ভুলতে বসেছিল। তারা বলে আস-সাদিক, সত্যবাদী, তারা বলে বিশ্বস্ত, ওই ভালো মানুষ। কিন্তু দাওয়াত শুরু আর পাথর।
আল্লাহর নবীরা যদি ব্যক্তি কেন্দ্রিক হতেন তাহলে তারা মাইর খেতেন না, কারণ তাদের চরিত্র ছিল ওয়ান ক্লাস, এক নাম্বার চরিত্রের মানুষ। মারবে কেন? তাদের মাইর খাওয়ার পিছনে কারণ মানুষমুখী হওয়া আর মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। এটা নবীর জন্য যেমন ফরজ, এটা সব মানুষের জন্য ফরজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনাকে আমাকে বানাইয়া আল্লাহ বলে, তোমাকে আমি অন্যের জন্য বানাইছি। অন্য মানুষের জন্য বানানোর ব্যাখ্যা হলো, তোমরা শুধু একা একা সৎ কাজ করবে না, সমাজে সৎ কাজের আদেশ দিতে হবে। একা একা অন্যায় থেকে বিরত থাকবে না। অন্যায় যেখানে দেখবা সেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হবে। আপনার আমার কাজ হচ্ছে অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না। অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। আমাদের জীবনের সাথে অন্যের হক জড়িত। তো আজকে আমার প্রতিপাদ্য আলোচ্য বিষয় হলো, আমরা তো আল্লাহর হক নিয়ে কত ওয়াজে শুনলাম, আজকে আমাদের কিছু ডানে বামের লোক মানুষজন, তাদের হক কি সে প্রসঙ্গেও একটি অংশ নিয়ে কথা বলব। সব বলা এক মাহফিলে সম্ভব না। আমি বলতে চেয়েছি যে শুধু নামাজ রোজা করে আপনি জান্নাত পাবেন না, আপনাকে মানুষের হক আদায় করতে হবে। মনে রাখবেন, আংশিক জিনিস চলে না, অর্ধেক চলে না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? বলেন না, আবার বলেন, কয় রাকাত? আচ্ছা, এক রাকাত যদি ভালো কইরা পড়ে 15 মিনিট লাগাইয়া সূরা ইয়াসিন দিয়ে পড়লেন, 20-25 মিনিট লাগাইয়া, আর এক রাকাত না পড়া বাড়ি চলে গেলেন, এই এক রাকাতে কি সওয়াব পাওয়া যাবে? বাংলাদেশে যে টাকা আছে, 1 টাকার নোট থেকে শুরু, সবচেয়ে বড় নোটটা কত? এক হাসকানে ছিঁড়ে অর্ধেকটা বাজারে নেন, খরচা পাবেন তো? যত দামি নোটে হোক অর্ধেকটা চলে। ফজরের নামাজ যত সুন্দর পড়েন, 1 রাকাত চলে না, আর 1 রাকাত পড়েন নাই, 1 রাকাত বাতিল। 1000 টাকার নোট মাঝখানে ছিনলেন, অর্ধেকটা নিয়ে বাজারে যান, এটা অচল, এটা বাতিল। চৈত্র মাসের রোজা 15 ঘন্টা 16 ঘন্টা লম্বা রাখা লাগে। সকালে শুরু করলেন, গরিব দিকে তাকায়া দেখলেন দুপুর 12টা বাজে, মোটামুটি 8 ঘন্টা হয়ে গেছে, 7 ঘন্টা হয়ে গেছে। এখন যদি ইফতার করেন আর মনে মনে ভাবেন অর্ধেক সওয়াব পাইয়া গেছি, আদৌ কি সওয়াব হবে? অর্ধেক রোজা বাতিল, অর্ধেক ইসলামও চলে না। শুধু আল্লাহর হক মানলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, মায়ের হক দেন না, বাবার হক দেন না, বউয়ের হক দেন না, স্বামীর হক দেন না, ভাইয়ের হক দেন না, বোনের হক দেন না, প্রতিবেশীর হক দেন না। অর্ধেক ইসলাম নিয়ে আখেরাতে মুক্তি পাওয়া যাবে না। কিন্তু আমরা শয়তানে বুঝাইছে, না না, বেহেশত আল্লাহ তোরে না দিয়া করে। তুই 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত শাশ্বত, তুই তাহাজ্জুদও পড়স। এজন্য কপালে দাগওয়ালা 5 ওয়াক্ত নামাজি বোনের জমিটা দখল করে রাখছে। মা বাবা 8-10 বছর আগে মরছে, এখনো বোনের হক দেয় না, এমন নামাজি ভাই এদেশে আছে না নাই? ভাবছে নামাজ জান্নাতের চাবি, তো নামাজ তো ছাড়ি না। ও দোস্ত, এক দেশ দর্শিতা হওয়া যাবে না। শুধু হাদিস কোরআনের এক সাইড পড়ে আপনি ইসলামের কনসেপ্ট নেবেন না, পূর্ণাঙ্গ ইসলাম বুঝুন। এই যে আপনি আপনার ওয়ারিসের হক কাইটটা রাখলেন, দিলেন না। প্রিয় নবীর বক্তব্য সুস্পষ্ট। قال النبي صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। যে ব্যক্তি ওয়ারিসের মিরাস কেটে রাখে, আল্লাহ তার জান্নাত কেটে নিয়ে নেন।
বরং আল্লাহর ইবাদত করে যতটা তাড়াতাড়ি জান্নাত পাওয়া যায়, মাখলুকের হক দিয়া জান্নাত আরো তাড়াতাড়ি পাওয়া যায়। আবার বলছি, ভালো করে শোনেন, আল্লাহর যে হক আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কার হক? জোরে বলেন, কার হক? এগুলো করে যত তাড়াতাড়ি জান্নাত পাওয়া যায়, মাখলুকের হক দিয়া জান্নাত আরো তাড়াতাড়ি পাওয়া যায়। কেন? কারণ আল্লাহ চাইলে নিজের হক ক্ষমা করেন, কিন্তু মাখলুকের হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ সে মাখলুক ক্ষমা না করে। আপনার বয়স ধরেন 80 বছর বয়সে বুড়া হয়ে গেছেন, এখন চলতে পারেন না। বয়স যখন বেড়ে যায়, কবরের কথা তুলনামূলক কি কম মনে হয় না বেশি হয়? এই ভাইয়েরা কথা কন না কিছু? আচ্ছা, রোগ শোক হওয়ার পরে, অসুস্থ হইলে মরার কথা কি কম মনে হয় না বেশি? ইয়েস, 80 বছর বয়স। আপনি এবার বুঝছেন যে খাইছি রে, কোন দিন আজরাইল আসে কওয়া তো যায়। কিন্তু জীবনে কত নামাজ কাজা করছি, যৌবন কালের কথা মনে পড়লো, চাচতো বোন খালতো বোনের সাথে জেনা ব্যভিচারও করছি, মনে পড়ে গেল ইয়াং বয়সে কত রোজা ভাঙছি, বন্ধুদের আড্ডায় যাইয়া তো একবার হেরোইনও মুখ লাগাইছি, পেন্সিডিলের বোতলও টানছি। আমার উপায় কি? 80 বছর বয়স, যদি মরে যায় উপায় তো নাই। এবার তাহাজ্জুদে যাইয়া সেজদা দিয়া চোখের পানি ছেড়ে আপনি বললেন, রব্বানা যালামনা আনফুসানা, আমার রব, আমি তো জেনাকারী, আমি তো আল্লাহ সুদ খাইছি, আমি তো মদ খাইছি, আমি তো বেনামাজি ছিলাম, কিন্তু আমি এখন বুঝছি আমার তো উপায় নাই, আমি তোমার কাছে মাপ চাই, তোমার কাছে ক্ষমা চাই। চোখের পানি ছাইরা দিয়া তাহাজ্জুদের বিছানা বিজালেন। বলুন তো, তওবা করলে ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে না নাই? তবে যদি মানুষের হক নষ্ট করেন, চোখের পানি ছাইরা যদি পুরা তাহাজ্জুদের বিছানা পুকুর বানান, আল্লাহ চিৎকার, আপনার চিৎকার শুনে বলবে, বান্দা আমার কাছে মাপ চাইয়া লাভ কি? এটা তো আমার হক না। তাহলে জটিল কোনটা? জটিল কোনটা? বান্দার হক, মানুষের হক। বরং মানুষ যখন বান্দার প্রতি, মাখলুকের প্রতি দায়িত্ব আদায় করে, আকাশওয়ালা তাড়াতাড়ি খুশি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো মাখলুকের সেবায় আল্লাহ কত খুশি হয়। মেরাজের রাতে আমি নবী মুহাম্মদ জান্নাতে ঢুকলাম, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকেছি। তারপরে দেখলাম রাজুলান, রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিহা, জান্নাতে যেখানে যাই সেখানে একজন ব্যক্তি পুরা জান্নাত ঘুরে বেড়াচ্ছে। ফেরদাউসে গিয়ে দেখা, আদনে গিয়ে দেখা, খুলদে গিয়ে দেখা, এক ব্যক্তির সাথে পুরা জান্নাতের সব জায়গা আমার দেখা হয়। আমি অবাক হলাম, জিব্রিলকে জিজ্ঞাসা করলাম, ও জিব্রিল ভাই আমার, এই লোক কি নেকামল করেছে, আল্লাহ পুরা জান্নাত তার জন্য বাড়িত করে দিয়েছে। জিব্রিল বললে, হুজুর আপনি ভাববেন না সে অনেক বড় আমলকারী, বরং দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহা আন যাহরিত তরিকি তুজিন্নাস, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি প্রিয় ভাই। রাসূলুল্লাহকে জিবরিল বলেন, এই লোকটা জান্নাত পাওয়ার পিছনে কারণ শুধু একটা, সেটা হলো মানুষের চলাচলের রাস্তায় একটা গাছ ছিল। পথিক রাতের বেলায় ওই মোড়ের গাছটাতে ধাক্কা খাইতো, হোঁচট খাইতো, ব্যথা পাইতো, এটা রাস্তার মোড়ে ছিল। এই লোকটা সিদ্ধান্ত নিল, এই রাস্তাটা আমি পরিষ্কার করে দেব, এই গাছটা আমি কেটে ফেলে দেব, মানুষের উপকার করতে চাই। সে কষ্ট করে গাছটা কেটে ফেলেছে, এই আমলে খুশি হইয়া আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিছে। মানুষের উপকার আল্লাহর এত পছন্দ, এত পছন্দ।
শুধু একটি পিপাসিত কুকুরকে পানি খাওয়াইয়া একজন পতিতা তার জীবনে সব গুনাহ ক্ষমা পেয়েছে, এমন হাদিস কি আপনারা শুনেছেন আগে? মাশাআল্লাহ, যে শুনেছেন, এটাও বুখারী। মাখলুকের প্রতি দয়া দেখান, ভালোবাসা দেখান, মানুষের হক দেন। এখন এই জমিনে যত হক মানুষ আমাদের কাছে পাবে, তার মাঝে আজকে বলবো আমি স্বামী স্ত্রীর হক প্রসঙ্গে। আমরা এখানে অনেকেই হাসরের ময়দানে ধরা খাওয়ার আসামি হব। অসংখ্য স্বামী জমিনে আছে, বউয়ের হক দেয় না। আবার অসংখ্য বউ আছে, স্বামীর হক যথাযথ আদায় করে না। এবং ইসলাম স্বামী স্ত্রীর মাঝে কি কি হক আবশ্যক করেছে, অনেক স্বামী স্ত্রী এটা জানেও না। বিয়ে করছেন 30 বছর আগে, 40 বছর আগে, দাড়ি পেকে গেছে, এখনো মোহরানা দেয় নাই, এমন 2-4 জন স্বামী আজকের মাহফিলে থাকার সম্ভাবনা আছে। বাংলাদেশে কত পার্সেন্ট লোক বউয়ের মোহর দেয়? কত পার্সেন্ট? বরং সেটা বর্তমানে আরো জঘন্য পর্যায়ে চলে গেছে। এমন পরিমাণ মোহরানা ধার্য করা হয় যা দেয়ার সামর্থ্য অনেক স্বামীর নাই। এলাকা খোঁজ নেবেন, ছেলে রিক্সা চালায়, ওর বিয়ে তো 3 লাখ 5 লাখ মোহর। এই সিস্টেম কি আপনাদের কাপাসিয়া আসেনি? আছে। আমি নোয়াখালী অঞ্চলে এক ভাইয়ের দুঃখের কথা শুনেছি। এক ভাইকে আমি বললাম, কি খবর, বাচ্চা কাচ্চা আছে? আমার পরিচিত হাসি দিয়ে বললেন যে হুজুর বিয়ে তো করি নাই। আমি বললাম ইন্না লিল্লাহ, এখনো বিয়ে হয়নি? বলে হুজুর মোহরের জ্বালা বিয়ে করতে পারতেছে না। ও কামেল পাস, মাস্টার্স পাস। বললে এখন যখন ব্যালেন্স করতে যাই যে আমার পরিবার যে স্ট্যাটাসের, এই পরিবার এই ফ্যামিলির বিয়ে করতে গেলে হুজুর 7 লাখ 10 লাখের নিচে কোন বাবা মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। আমার তো টাকা নেই। এবং বাংলাদেশে যারা মোহর লেখে, মেয়ের বাবা ছেলের কাছে যে কাবিল নিল, মোহর নিল, হেও জানে জামাই দিত না, কিন্তু 5 লাখ লিখতে হইব। আবার যে ছেলে রাজি হলো, ছেলের বাবা রাজি হলো, 5 লাখে লেখেন। ছেলে এবং ছেলের বাবাও জানে আমরাও দিতাম না, ঠিক না? তো লেখলো কেন? তালাক দিতে যেন না পারে, দেয়ার চিন্তা নেই। অথচ মোহর দেয়া স্বামীর জন্য স্ত্রীকে নফল না ফরজ। মাসালা বলেন না, দেন আর না দেন, পরে না চিন্তা করবো যে দিমু কিনা, কিন্তু মাসলা তো কয়া লাগবো। মোহর দেয়াটা ফরজ না নফল? এটা ফরজ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেকগুলা সূরায় বলছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমাদের স্ত্রীদেরকে তাদের প্রাপ্য মোহর খুশি মনে দাও। আল্লাহ তাআলা বলছে তুহুন্না উজুরাহুন্না ফারিদা, এবং এটাকে তুমি ফরজ মনে করে দাও, খুশি মনে দাও, এটা ফরজ, এটা ভেবে দাও। যদি না দাও, মান তাজাওয়াজা ইমরাআতান বিসাদাকিন, কোন পুরুষ নারীকে বিয়ে করলো, মোহর নির্ধারণ করলো, ওয়ায়ানবি আল্লাহ ইউদ্দি, আর মনে মনে ভাবলো দিমুনা, ফাহুয়া জানিন, হাসরের দিন সে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। এটা সুবহানাল্লাহ না, এটা নাউজুবিল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ, কিছু জায়গায় ইন্না লিল্লাহ আসেনি? ইয়েস, এটা নাউজুবিল্লাহর হাদিস। কারণ যে সমস্ত স্বামী স্ত্রীকে মোহর দেবে না, এই চিন্তা মোহর লেখে জিনাকার। তাহলে বাংলাদেশে এখন অবস্থা কোন পর্যায়ে গিয়ে খারাপ? মেয়ের বাবারা তারা বিয়ে দেওয়ার আগে মামলা ছিল, কয় যে যদি তালাক দেয় তাহলে মোহরের মামলা করে দেয়। আচ্ছা, আত্মা থেকে নাকি আত্মীয় হয়? তা আপনি যার কাছে কলিজার টুকরা মেয়ে তুলে দিলেন, এর বিরুদ্ধে আগে মামলা চিন্তা, এটা কি আত্মার সম্পর্ক? এটা কি আত্মার সম্পর্ক? এটা তো শত্রুতা শুরুতে।
আমার প্রিয় ভাই, স্ত্রীর অধিকারের মাঝে 1 নাম্বার মোহর পরিশোধ। সুতরাং যারা মোহর দেন নাই, জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। আর সেখান থেকে বাঁচতে হলে আজকে মোহর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতেই, এটা আপনার স্ত্রীর 1 নাম্বার অধিকার। এখন মোহরটা কত হবে, কত টাকা হওয়া উচিত? কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুস সাদাক আইসারু। প্রিয় নবী বলছেন ওইটাই হলো সেরা মোহর, যেটা পরিশোধ করা স্বামীর জন্য সহজ হয়। তাহলে মোহর হবে ওই পরিমাণ, যে পরিমাণ পরিশোধ করার সামর্থ্য আছে, এর চেয়ে বেশি নয়। এখন যারা মেয়ের বাবা আছেন তারা আজকে সিদ্ধান্ত নেবেন যে আপনার জামাইকে, আপনার মেয়ের হাজবেন্ডকে আপনি কি জেনাকার কাতারে দেখতে চান? হাসরের মাঠে তাকে বিপদে ফেলতে চান? ওই পরিমাণ মোহর নির্ধারণ করুন, যেই পরিমাণ মোহর নির্ধারণ করলে জামাই দিতে পারবে। তাই জামাইকে আপনি ওপেন বলবেন, খোলামেলা বলবেন, বাজান বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন কথা হয়, বিভিন্ন লেনদেন হয়, সেখানে আপনি ওপেনলি বলবেন এখন মোহর কত দেবেন। ছেলে যদি বলে 50,000, আপনি বেশির চেয়ে বেশি বলতে পারেন, আমার বড় মেয়ে তো 1 লাখ 2 লাখ, আপনি কি আরো একটু বাড়াইতে পারবেন? ছেলে যদি বলে শ্বশুর পক্ষকে এর চেয়ে বেশি দেওয়ার সামর্থ্য আমার নাই, আপনার উচিত তার সামর্থ্যের রাজি হয়ে যাওয়া, তার প্রতি সম্মান দেখায়া বলা দ্যাটস ওকে, আমি রাজি। কি ভাবছেন আপনি মোহর কম হলে বিয়ে ভেঙে যাবে? এটা মিথ্যা ভাবনা। আজ থেকে 30 বছর 40 বছর পিছনে যান, এখানে যারা মুরব্বী আছে অনেকের মোহরে ছিল 10,000 20,000। আবার এমন বিয়ে আছে এখানে অনেকে যাদের বিয়ে কাবিন লেখাই হয়। এই যে মুরব্বী কইতাছে আমার বিয়ে কাবিন লিখছি, হ্যাঁ এগুলো আমি আমার বড় ভাইকে দেখেছি বিয়ে কাবিন হয়নি। এখন যে বিয়েতে কাবিন রেজিস্ট্রিটা কম্পালসারি, আজ থেকে 30-40 বছর আগে এই যে উনাদের সময় এটা এতটা গুরুত্বপূর্ণ মনে করত, কাগজের সিস্টেমে ছিল। আচ্ছা, জমি বিক্রি হয়েছে রেজিস্ট্রেশন ছাড়া, এমন ঘটনা কি ঘটে নাই? আপন ভাইরে বেশি আবার লেখা লাগবো কেন? আপন ভাইরে, বড় ভাই কই যা আমার 20,000 দে, জমি এটা তো। যদি কয় ভাই তাহলে লিখবেন না, তুই আমার বিশ্বাস করছ না, আমার মুখে দাম নাই। মানুষ ছিল সহজ সরল। আচ্ছা, যাদের বিয়েতে 10-20,000 মোহর ছিল অথবা কাবিনে হয় নাই, তখন বিয়ে ভাঙছে বেশি না এখন ভাঙে বেশি? তাহলে আপনাদের 10 লাখ 20 লাখ বিয়ে ভাঙ্গা ঠেকাতে পারে নাই। স্ত্রীর হক আদায় করুন। 2 নাম্বার ভরণ পোষণ। স্ত্রীকে তার প্রাপ্য ভরণ পোষণ দেয়া, এটা স্ত্রীর অধিকার। এই জন্য আপনারা যারা বউরে খাওয়ান, ভাববেন না এটা তার প্রতি করুণা, বরং তাকে খাবার দেয়ার আদায় করা, তাকে ভরণ পোষণ, কাপড় চোপড়, আপনাকে দেয়া চিকিৎসার টাকা দেয়া, এটা আপনার জন্য ফরজ। যেই স্বামীর বউ পরিপালনের সামর্থ্য নাই, ইসলাম তাকে বিয়ে করার অনুমতি দেয়। ভাববেন না ঘরে কাজের মেয়ে আনছেন। অনেকে তো বউ আইনা মনে করে একটা কাজের মাইয়া পাইছে। এই জন্য শাশুড়িরা আছে, যেহেতু মহিলা আছে, মহিলারাও আর শুনবে। অনেক মহিলা আছে যারা পুতের বউ বিয়ে করাইয়া শাশুড়ি বিয়ের পরের দিন থেকে পাক ঘরে আর ঢোকে না, সব পুতের বউর কান্দে চাবাই দিচ্ছে, মনে করে একটা কাজের ঝি পাইছে। আচ্ছা আপনি বলুন তো, হ্যাঁ এই মেয়ে ঘরে কাজ করবে, এটা তার সংসার, ইসলামে এটা নাই সেটা না, আছে। কিন্তু যে মেয়েটা আপনার বাড়িতে আজকে আসলো, গতকালকে আসলো, এই মেয়েটা বড় হলো যেখানে 15 বছর 17 বছর ছিল, যে মাটির সাথে তার নারীর সম্পর্ক, ওখান থেকে 30-50 মাইল দূরে চলে আসলো, তার মনটা কি আদৌ ভালো না একটু কষ্টে আছে? মা ছেড়েছে, বাবা ছেড়েছে, এমন মেয়েও তো আছে মা বাবা ছেড়ে জীবনে এক রাত দূরে থাকে নাই, আজকে 30 মাইল দূরে চলে আসছে। এবং যাদের কাছে আসছে
এমন ফ্যামিলি তো বিয়ে হয়, বিয়ের আগে যাদের সাথে পরিচয় টুকুও ছিল না, একবারে নতুন বাড়ি, নতুন ঘর, নতুন পরিবার, স্বামী নতুন, শ্বশুরি শাশুর সবাই নতুন, সব রাইখা আসছে। এই মেয়েটার তো এমনি মন খারাপ, ওরে পরের দিনে পাকঘরে ঢুকাতে হবে কেন? তাকেও একটু ইজি হওয়ার সময় দেয়া উচিত ছিল। মেয়েটা বাসর ঘরে সময় কাটছে স্বামীর সাথে, আর বাসর ঘরে একটু খুনসুটি হয়, স্বামী স্ত্রীর সময় একটু জাগরে জেগে কাটায়, এটাই দুনিয়ার নিয়ম। তাই সকালবেলা ছিল ফজরের পরে, এই শাশুড়ির দরকার ছিল সে নিজে ফজরের নামাজের পরে একটা ডিম ভাজি কইরা, ভোজ কইরা, একটু রুটি, একটু তরকারি, একটু যা খাওয়ার সেখানে ঘরে পাঠাইয়া দেয়া, বৌমা তোমরা খাইয়া আরো 2 ঘন্টা ঘুমাও। তাহলে এই শাশুড়ির প্রতি মেয়েটার ভালোবাসা বেড়ে যেত। আমার শাশুড়ি ঠিক আমার মা যেমন আদর করে, আমার ঠিক সমান আদর করে। তাহলে মা যে রেখে আসছে, শাশুড়ি পাইয়া কিছুটা ব্যথা ভুলতো, কিন্তু যখন দেখে বাসর ঘরে রাতে ঘুমায় নাই, সময় কাটিয়েছে নির্ঘুম, সকালবেলা শাশুড়ি দরজা নেড়ে কয়, বৌমা এখন কিসের ঘুম, পাকঘরে ঢোকো, তখন মনে করে আমি মনে হয় আজরাইলের হাতে পড়ছি। আমাদের দেশে বৌমাদের সাথে শাশুড়িদের সম্পর্কটা মধুময় হয় কম, অম্ল হয় বেশি, তিক্ত হয় বেশি। এর পিছনে শাশুড়িদের ভূমিকাটাই বেশি। বৌমাদেরও আছে কারো কারো, কারণ শাশুড়িরা বৌমাকে নিজের মেয়ে মনে করে না, কাজের মেয়ে মনে করে অনেকে, অথবা পুতের বউ পর্যন্ত শেষ। কেন আপনি পুত্রবধূ মনে করছেন? আপনি মনে করেন না যে আমার মেয়েটা তো পরের ঘরে চলে যাবে, তাহলে ছেলের মাধ্যমে আমি একটা মেয়ে পেয়েছি। তার কপালে একটা চুমু দেন, তাকে বুকে জড়াইয়া ধরেন। মেয়েটা যখন তার মায়ের কথা মনে করে চোখের কোণে পানি জমবে, আপনি শাশুড়ি নিজের কাপড়ের আঁচল দিয়া তার চোখের পানিটা মুছে দিয়া কপালে একটা চুমু দিয়া বলেন, তোমার মা একজন হারাইছে, আর একজন পাইয়া কি তুমি খুশি না? দেখবেন যে মেয়েটা মুস্কি হাসি দিতে বাধ্য হবে, সম্পর্কে মধুময়তা আসবে। আর স্বামীরাও স্বামীগিরি দেখায়, স্ত্রীর সাথে আচরণ করে খুব স্ট্রং আচরণ, শক্ত আচরণ। কারণ বাংলাদেশে কে নাকি প্রবাদ শিখাইছে, বাসর ঘরে কি মারতে হয়। কাপাসিয়ার লোকেরা মনে জানে না, আমি জানি না, আপনারা জানেন কিনা, না জানলেও বলেন দেখি টাকা মাক্কা দিয়া, বাসর ঘরে কি মারতে হয়? এই যে জানে দেখি। আচ্ছা, বাসর ঘরে বিড়াল মারার প্রবাদটা কে বানাইল? এই প্রবাদের পিছনে কি? এই প্রবাদের পিছনে কি? আমি স্বামী স্ত্রীর হকের কথা বলছি। স্বামী স্ত্রীর সম্পর্ক এতটা প্রাচীন সম্পর্ক, এই সম্পর্ক আল্লাহর জান্নাত থেকে শুরু হয়েছে। জানেন তো আপনারা, আদম নবীর কি মা আছে? আরে হ্যাঁ না বলতে হবে, বলেন। আদম আলাইহিস সালামের মা আছে, আদম নবীর বাবা আছে, কিন্তু আদমের বউ আছে কিনা? এই সম্পর্কটা হচ্ছে 1 নাম্বার সম্পর্ক পৃথিবীতে। মানুষের পারস্পরিক যে ডিলিংস, রিলেশন, এটা আল্লাহর জান্নাত থেকে শুরু হয়েছে। যেটা ওটা হলো ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দেহের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে বানালেন। তাহলে দুনিয়ার নারী পুরুষের দেহের অংশের মতোই, সুবহানাল্লাহ পড়েন। এটাকে আল্লাহ তার বড় নিদর্শন বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আল্লাহর বড় বড় নিদর্শনের মাঝে এটা একটা বড় নিদর্শন, তিনি তোমাদের দেহের অংশ থেকে তোমাদের স্ত্রীকে বানাইছে। মানে এখানে আদম হাওয়া বোঝাচ্ছে। আদম আলাইহিস সালাম জীবিত মানুষ, উনার পাজরের হাড্ডি থেকে আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে বানায়।
এজন্য হাওয়া হাইয়ুন থেকে, হাইয়ুন মানে জীবিত, হাওয়া মৃত জিনিস থেকে হয় নাই, জীবিত আদম থেকে হয়েছে। তারপরে আল্লাহ বলে শোনো, এই হাওয়াকে পাওয়ার পরে আদমের অন্তর জান্নাতে প্রশান্ত হয়ে গেছে। এর আগ পর্যন্ত আদম জান্নাতের এত নেয়ামত পাওয়ার পরেও তার মনটা প্রশান্ত ছিল না। জান্নাতে নেয়ামতের অভাব নাই, অবারিত নেয়ামত, কিন্তু হাওয়াকে বানানোর আগ পর্যন্ত আদম এত নেয়ামত পাইয়াও তৃপ্ত না, মনটা একটু আনছান 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 করে। এখানে আপনারা যারা বিবাহিত আছেন, অবিবাহিতরা বুঝবা না ইনশাআল্লাহ ভবিষ্যতে। আচ্ছা, আমরা যারা বিবাহিত, আমরা বিয়ে করছি, আচ্ছা বাসর ঘরে যেদিন আপনাকে আপনার বউয়ের সাথে প্রথম থাকতে দিয়েছে, আচ্ছা ওই দিন যখন রাতের 11টা বাজে বউ দেয় না, 12টা বাজে বউ আইয়ে না, 1টা বাজেও দেয় না, তখন কি মন খুব প্রশান্ত না অশান্ত? জামাই শুধু কয় যে দুঃখ আত্মীয় স্বজন ঘুমায় না কেন, এই রাতে তো মেহমান বেশি, নাকি মেহমান বেশি না? সবাই সজাগ, জামাই কয় আল্লাহ সবাই যদি ঘুমাই যেত এটা ভালো। দেখেন আপনি একজন মানুষের জন্য আজকে আনসান করছেন, যদি আপনাকে বাসর ঘরে শোয়া রাখে, আপনার আজমা শাশি মা আত্মীয় খালা এসে বলতেছে এই আব্দুল্লাহ যা, বাসর ঘরে সাজানো আছে বিছনাপাতি সব, তুই যাই একা একা শুয়া থাক। আপনি যদি একা একা শুয়াও থাকেন, 3টা বাজলো কি ঘুমাইছিনি? এর বউ কই, বউ কই, বউ। একজন মানুষের অপেক্ষা আপনার ঘুম আসে না? এবার রাতের 1টা হোক 2টা হোক, যখন আস্তে করে বাসর ঘরের দরজাটা খুলে কেউ আস্তে করে আপনার বউটা ঘোমটা পরা সুন্দর করে বউটা ঢুকাইয়া দিয়া বলে আল্লাহ হাফেজ, আমরা গেলাম, তোমরা থাকো। দরজা লাগানোর পরে মন কি আনসান করে নাকি এখন শান্ত? আদম নবী হাওয়াকে পাওয়ার আগ পর্যন্ত ঠিক জান্নাতে মন ছিল অশান্ত। এজন্য আল্লাহ বললি তাসকুনু ইলাইহা, আমি নারীকে বানিয়েছি, তোমার স্ত্রীকে বানিয়েছি, তুমি যেন প্রশান্তি পাও, মন যেন শান্ত হয়। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আমি আল্লাহ তোমাদের একের প্রতি আরেকজনের ভালোবাসা তৈরি করে দিই। এমন ভালোবাসা সুবহানাল্লাহ, এটা জান্নাত থেকে এসেছে। আদম হাওয়ার সম্পর্ক, ওই একটা মেয়ে আপনি পেলেন, ছেলেকে চিনে না, ছেলে মেয়েটাকে চিনে না, জীবনে কথা হয় নাই, দেখা হয় নাই, কিন্তু আজকে দুজন এত কাছে। পরদিন যদি স্বামী তার স্ত্রীকে বলে আমি আগামী দিন তোমাকে নিয়ে আমেরিকা চলে যেতে চাই, মেয়ে বলে তোমার সাথে যেতে আমার কোনো আপত্তি নেই। এবং ঠিক এই মেয়েটা তার স্বামীকে নিয়ে যখন হানিমুনে রওনা দেব, যাচ্ছে ব্যাংককে, যাচ্ছে কক্সবাজারে, গাড়ির সিটে বসায়া দিছে জানালার পাশে, স্বামী বসছে এই পাশে, যেন পর পুরুষের গায়ে ধাক্কা বউ না খায়। তাই সেফ জোনে বসাইয়া তারপরে স্বামী আবার বসে বসে মোবাইল টিপতেছে। আধা ঘন্টা স্বামী মোবাইল টিপতেছে অথবা কথা কইতেছে, এর ফাঁকে দেখবে এই পাশে বসা মেয়েটা স্বামীর কান্দে মাথা রাইকা নাক ডাইকা ঘুমাচ্ছে। যেই ছেলেকে কালকে মাত্র চিনলো, আজকে তার পাশে বসে নাক ঢেকে ঘুমানো প্রমাণ করে তার উপর 100% আস্থা আছে, সে আমি সে থাকতে আমার কোনো ক্ষতি হতে দেবে না। যে নারীর সাথে আদমের প্রথম সম্পর্ক, সে তার স্ত্রী, মা নাই বাবা নাই। তাহলে দুনিয়াতে মানুষের সাথে মানুষের প্রথম সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটা জান্নাতে শুরু হয়েছে। এখন যেই নারীকে আপনি পেলেন, তার হকগুলো যদি না দেন, আপনি কতটা নিমক হারাম। আপনি আল্লাহকে সাক্ষী রেখে তাকে বিয়ে করলেন, সাদাকা তার মোহর দেবেন কিন্তু দিলেন না, তার ভরণ পোষণ দেবেন কিন্তু আপনি সেখানে গাফলতি করলেন। তার 3 নাম্বার হক, তাকে থাকার জন্য আলাদা একটা রুম দিতেই হবে।
এই হকে বাংলাদেশের যৌথ ফ্যামিলি গুলো অনেক কাফের। মনে রাখবেন, আপনার সন্তানকে ততক্ষণ পর্যন্ত বিয়ে করাবেন না, যুবকেরা ততক্ষণ বিয়ে করবা না যতক্ষণ তোমার স্ত্রীর জন্য আলাদা থাকার রুমের ব্যবস্থা করতে পারবা না। তার প্রাইভেসি, তার পর্দার জন্য আলাদা রুম দিতেই হবে। একই ঘরে ভাসুর, একই ঘরে দেবর, একই ঘরে শ্বশুর, একই ঘরে চাচা শ্বশুর, একই ঘরে 12 জন 13 জন থাকে। এই মেয়েটা আলাদা রুম না পাওয়ার কারণে সে ভাসমান থাকে। রাতে ঘুমানোর জন্য একটা চকি আছে, কিন্তু দিনে আলাদা থাকতে পারবে না, সবাই মিলে থাকছে। বেপর্দা, বেপর্দা, দেবরের সাথে পর্দা নাই, বাসুরের সাথে পর্দা নাই, এমন পরিবার কাপাসিয়া আছে কি? দেবরের সাথে পর্দা করা নফল না ফরজ? বরং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেবরের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহর নবী বলছেন, আল হামু ওয়াল মাউত, দেবর হলো মৃত্যু তুল্য। অন্য মানুষের পর্দা যতটা না শক্ত, ভাবির সাথে দেবরের পর্দা আরো বেশি শক্ত। দেবর আজরাইল মৃত্যু দেখলে, আজরাইল মালাকুল মউত দেখলে আমরা যেমন পালাবো, আমরা আজরাইলের নাম শুনলে ভয় পেয়ে যাই, রাসূল বলছে দেবর ঠিক তাই। কিন্তু যৌথ ফ্যামিলি গুলোতে দেবরের সাথে পর্দা হয় সবচেয়ে কম, যার কারণে যত জেনা বেবিচার হয় অনেক জায়গায় দেবরের সাথে। বিশেষ করে যাদের স্বামী বিদেশ চলে যায়, দেবর শব্দটাই ভালো শব্দ নয়। দেবর, দে মানি দ্বিতীয়, বর মানি স্বামী। তো দেবর অর্থ কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানুষের স্বামী কয়জন? এই ভাইয়েরা কথা কন, স্বামী কয়জন? তো তাহলে দ্বিতীয় স্বামী করতে আসে, এটা হিন্দুয়ানি শব্দ। হিন্দুরা তাদের স্বামীর ভাইকে তারা দ্বিতীয় স্বামীর আসনে রাখে। আমরা মুসলিমরা এটা বলবো না, আমরা স্বামীর ভাইকে নিজের ছোট ভাইয়ের আসনে রাখতে চাই। তবে শরীয়ত পর্দা ফরজ করেছে, তাই পর্দার বিধানও মাথায় রাখতে হবে। যাই হোক, এই শব্দটা আমাদের দেশে বহুল প্রচলিত। স্বামী যখন বিদেশ চলে যায়, তখন এই বউ তার দেবরকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যায়, এক রিকশায় বসে। এমন ঘটনাও আছে। শুধু বেড়াতে যায় না, বাজার করতে যায়। এমন ঘটনাও আছে, দেবরকে রেখে একসাথে নিয়ে সিনেমা দেখতে যায়। আপনার স্ত্রীকে আপনাকে প্রাইভেসি মেইনটেইনের জন্য, তার পর্দার জন্য তাকে বাসস্থান দিতেই হবে। স্ত্রীর আরেকটি হক হলো তাকে উত্তম আচরণ দেয়া। আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ কোরআনে বলছে স্ত্রীদের সাথে সর্বোত্তম ব্যবহার করো। আমাদের দেশের স্বামীরা তারা বউয়ের সাথে সর্বোত্তম ব্যবহার করে না। বাসর ঘর থেকে বিড়াল মারা শুরু। বিড়াল মারার প্রবাদ মানে হলো বাসর ঘরে মেজাজ দেখাইও, বউরে বুঝাইও আমি খুব তেরা মানুষ, তাই বউ নাকি মেও মেও করবে, ভয় পাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বউ তো প্রেমময় স্বামী চায়, এমন স্বামী চায় যে স্বামী বউকে তার নিজের জানের মতো ভালোবাসবে। আমার নবীর জীবনের দিকে তাকান, স্ত্রীদেরকে এতই ভালোবাসতেন। মা আয়েশা বলেন, আমি যখন হাড্ডি চাবাতাম, হাড্ডি চুষে যখন রেখে দিতাম, মাঝে মাঝে দেখলাম আল্লাহ রাসূল সেই হাড্ডি মুখে তুলে আবার চুষতেছেন। মায়ের সাথে বর্ণিত হাদিস, আমি গ্লাসের যে জায়গায় মুখ রেখে পানি পান করতাম, আমি রাসূলুল্লাহকে দেখতাম ঠিক সেখানে মুখ লাগাইয়া তিনি পানি পান করছেন। আমার রাসূল আমাদেরকে কোনোদিন গালি দিয়ে কথা বলেন নাই, স্ত্রীদের গায়ে কখনো হাত তোলেন না। কিন্তু ভালো ব্যবহারের জায়গায় গ্রামে গঞ্জে এটাও শোনা যায়,
হাল চাষ করার জন্য গরু পিটানোর যে লাঠি আছে, মাঝে মাঝে ওই লাঠি দিয়া কেউ কেউ বউ পিটায়। বাজারে যাইয়া ঝগড়া কইরা যদি না পারে, বাড়িতে আইসা তেজ মিঠায়, ঝাল মিঠায়। যে স্বামী স্ত্রীর গায়ে হাত দেয় সেটা পুরুষ নয়, এটা কাপুরুষ। সেটা স্বামী নয়, সেটা আসামি। আপনার স্ত্রী আপনার কাছে সাইজে ছোট, দৈহিকভাবে দুর্বল, আল্লাহ তাকে আপনার অধীনস্থ করেছেন, আপনাকে সম্মানের জায়গায় রেখেছেন। আপনি নিজের সম্মান নিজে বজায় রাখতে শিখুন, তার সাথে রহমতের আচরণ করুন। প্রিয় নবী তার স্ত্রীদেরকে নিয়ে কাউকে কাউকে রাতের বেলায় তিনি উজ্জ্বল চাঁদের আলোতে দৌড় প্রতিযোগিতা পর্যন্ত করতেন। যখন কোথাও রাসূলুল্লাহ যেতেন, একা যেতেন না, কোনো না কোনো স্ত্রীকে সঙ্গে নিয়ে সফরে যেতেন। ইভেন যুদ্ধের সফরেও রাসূল একা যেতেন না। স্ত্রীদের মাঝে লটারি করতেন, করে কোনো একজনকে সাথে নিয়ে যেতেন। স্ত্রীর সাংসারিক কাজে সহযোগিতা করবেন, এটা তার আরেকটা হক। সুযোগ পেলে এটা করবেন। আপনি বাহিরে ব্যস্ত, সময় পাবেন না, ঠিক আছে, কিন্তু যেদিন সময় থাকবে রান্নাঘরে তার সাথে বসে একসাথে তরকারি কাটবেন, তার পাশে গিয়ে দাঁড়াবেন, তাকে হেল্প করবেন। নবী মুহাম্মদের মতো মহামানব তিনি তার স্ত্রীদেরকে রান্নার কাজেও সহযোগিতা করতেন। বিশাল ব্যাপার। হ্যাঁ, আমরা কেউ আছি এমপি, কেউ মন্ত্রী, কেউ সচিব, কেউ বড় হুজুর, কেউ বড় আমলা। আমাদের স্ত্রীরা আমাদেরকে মূল্যায়ন করে, তারা জানে যে আমার হাজবেন্ড এত ব্যস্ত মানুষ, উনি রাষ্ট্র চালায়, কিন্তু সে এমপি, সেই মন্ত্রী, সে সচিব, সে আমলা, সে বড় বক্তা, বড় হুজুর, এলাকার বড় নেতা, সে যদি রান্না করে ঢুকে স্ত্রীর পাশে বসে তরকারি করতে শুরু করে, আপনার স্ত্রীর মনটা এত বড় হয়ে যায়। ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না, এটা বাজারে বিক্রি হয় না, এটা মন থেকে তৈরি হয়। ভালোবাসা পেতে হলে ভালোবাসার আচরণ শিখতে হবে। সময় তো হেল্প করবে না, কথা তো অনেক। স্ত্রীকে গালিগালাজ করবেন না। স্ত্রীকে গালি দেয়া নিকৃষ্ট কাজ। সে আপনার সন্তানের মা, তার আত্মসম্মান নষ্ট করবেন না। যদি কোনো অন্যায় করে ফেলে সন্তানের সামনে শাসন করবেন না। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। কারণ তাকে যখন আপনি সন্তানের সামনে বকা দিলেন, শাসন করলেন, তার খুব লাগে, সেও মানুষ। সে তখন বোঝে যে আমার সন্তানের সামনে আমাকে হেও করলো, ছোট করলো। আর যদি সন্তানের সামনে থাপ্পড় দেন, গায়ে হাত দেন, তাহলে যদি তার কাছে মৃত্যুর মতো কষ্টের হয়। সে খুব অসহায় ফিল করে, খুব কষ্ট পায়। আপনি কি ভাবছেন আপনার স্ত্রীর মনের বদদোয়া কি কবুল হবে না? শুধু সব বদদোয়া আপনারই কবুল হয়। এই জন্য স্ত্রীর গায়ে হাত দেবেন না, সন্তানের সামনে শাসন করবেন না। স্ত্রী যদি কখনো রেগে যায়, ধৈর্য ধারণ করবেন। হ্যাঁ, এখানে আমরা ফেল করি। আমরা প্রত্যাশা করি আমি যদি রেগে যাই তাহলে সে কেন চুপ থাকলো না। মাঝে মাঝে এমন হয় যে আপনি তার কোনো অন্যায়ে রেগেছেন, কিন্তু সে চুপ থাকিনি, একটু মেজাজ দেখাইছে, আর আপনি থাপ্পড় কিল দিলেন, বললেন যে সে চুপ থাকলে তো মারতাম না। আচ্ছা, সে মানুষ, সে কি মাঝে মাঝে রাখতে পারে না? আপনি কেন চুপ থাকতে শিখলেন না? এজন্য আসুন যে আমরা নিজেরাও ধৈর্য শিখি। আরে একটা পরিবারে একজন স্ত্রী যে কি পরিমাণ কষ্ট করে, যদি বউ 2-3 দিন বাবার বাড়ি থাকে আপনি টের পাবেন। আমরা মাঝে মাঝে অনুভব করি যখন স্ত্রী 2-3 দিন থাকে না, তখন বাসা মনে হয় ইন্দুরের বাসা। কাপড় চোপড় এখানে একটা ওখানে একটা পরে আছে এলোমেলো ভাবে। আর রান্না করে খাবেন, সুবহানাল্লাহ, বাজার থেকে 100 টাকার ছোট মাছ নিয়ে আসছেন, এনেই তো বউয়ের হাতে তুলে দিয়ে বলছেন, এই দেখো ভালো করে একটু ঝোল দিও, একটু লবণ মরিচ ঠিক করে দিয়ে রান্না করো, আমি এশারের নামাজ পড়তে যাচ্ছি, এসে কিন্তু খাবো। এই মাছ কাটা যে কি কষ্টের, নিজে একবার কাটতে দেখি।
কই মাছ এমন এক মাছের নাম যেটা কড়াইয়ের মাঝেও লাভ নাই। কি দেখছেন কোনদিন? রান্না করতে যখন কড়াইতে নেয়, হে মিয়া কড়াই উল্টো লাভ দেয়। আর ওই কই মাছটা মহিলা ধরেছে, কেটেছে, কাটা সাফ করেছে, গায়ের তার যে পশমগুলো, তার যে খোসাগুলো, এগুলো ছড়াইছে, এত কষ্ট করে রান্না করলো আপনার জন্য, আর আপনি মুখে দিয়ে দিলেন ধমক, এই এত লবণ দিছে। আচ্ছা বলুন তো, সে কি শখ করে লবণ বেশি দিছে? মানুষ হিসাবে কি লবণ বেশি পড়তে পারে না? একটু ঝাল বেশি হয়ে যেতে পারে না? তা আপনি তার যখন দোষ ধরেন, মুখের উপরে বলে দেন যে দূর কি রাঁধছ, তার খুব না কষ্ট লাগে। আরে 1 ঘন্টা লাগাইয়া এত কষ্ট করলাম, আর লোকটা কইল কি? মানুষটা বড় অকৃতজ্ঞ হয়। কারো কারো অকৃতজ্ঞতা সীমা ছেড়ে যায়। অবস্থা দৃষ্টে মনে হয় যেন লোকটা এমন যে তাকে যদি আমি কলিজাটা কেটে ভুনা করে খাওয়াই, তাও সে বলবে লবণ কম হয়েছে। মানে সে খুশি হবে না। স্ত্রীর প্রশংসা করতে শিখুন, তাকে ধন্যবাদ দিতে শিখুন, দাম্পত্য জীবন সুন্দর হবে। এবং স্বামীদের যে অধিকারগুলো আছে স্ত্রীদেরকে সেগুলো আদায় করতে হবে। আজকে যেহেতু সময় নাই, তাই স্বামীদের অধিকার নিয়ে আজকে আর কথা বললাম না। মা বোনদের পক্ষে আজকে ওয়াজ চলে গেছে। ইনশাআল্লাহ সময় সুযোগ যদি আসে, তাহলে আমরা স্বামীদের পক্ষেও কিছু ওয়াজ আরেকদিন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পারস্পরিক হক আদায় করে দুনিয়াতে যেভাবে আমরা এক ছাদের নিচে আছি, আল্লাহর জান্নাতে একসাথে থাকার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন।